পুরোহিত বলে মেয়েদেরকে জঙ্গি বুঝাইছে, আর 4-5টা ছেলে পিস্তল নিয়ে মুক্তিযোদ্ধা সেজে ওই 4-5টা মেয়েকে গুলি করতেছে। আমি বলতে চাই ওই সমস্ত দালালগুলোকে যারা বাংলার জমিনে এখনো পর্যন্ত ওই মেননের উত্তরসূরি আছো, আবু জাহেলের উত্তরসূরি আছো, চিন্তা চেতনা পাল্টাও, না হয় বাংলার মুসলমান যেদিন তোদের চিন্তা চেতনা বুঝে ফেলবে এক একটাকে জুতা পিটা করে বুড়িগঙ্গায় ফেলে দেবে। মুসলমান ভাইরা আমার, আজকে একটা কথা পরিষ্কার বুঝিয়ে দিতে চাই, এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে আজ যারা মুক্তোর দানার মতো জলজল করে ফুটতেছে, আল্লামা শাহ আহমদ শফী সহ এই বাংলার আলেমদেরকে যারা কটাক্ষ করে, ইসলামকে যারা কটাক্ষ করে, বুঝতে হবে এই মুসির মাথার মধ্যে যেমন মুক্তা চিনার উপায় নাই, মুক্তা চিনার জ্ঞান এই মুসির মাথার ভিতরে নাই, ওই জাহেল মুরাক্কাব গুলো ওই মুক্তা চিনার আলেমদের চিনার মতো এদের মাথায় কিছু নেই। সেজন্য বুঝতে হবে আলেমদেরকে চিনতে হলে, মুক্তোর দানা চিনতে হলে ইসলামের জ্ঞান লাগবে, আলেমদের মতো কোরআন হাদিসের জ্ঞান লাগবে, তবেই মুক্তার দানা চিনতে পারবা। আর যে সমস্ত মুসির চিন্তা চেতনা নিয়ে সংসদে যাক আর জাতিসংঘে যাক, এদের চিন্তা চেতনা সেই মুসির চিন্তা চেতনার মতোই থাকবে। ওই মুসি যেমন দৃষ্টিভঙ্গি অবলম্বন করেছে, ওই আবু জাহেলের উত্তরসূরি জাহেলে মুরাক্কাব গুলাও এই মুসির মাথা নিয়েই থাকে। আল্লাহ রসুলের চিন্তা চেতনা বা আল্লাহ নবীজির শিক্ষা তো এমন ছিল না। রসুলের শিক্ষা কেমন ছিল? দাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। ওই ব্যক্তি তো ঈমানের স্বাদ আস্বাদন করেছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পরিপূর্ণভাবে পেয়েছে। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তার হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। যাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহ, যেই ব্যক্তি আমার আল্লাহকে এক পেয়ে সন্তুষ্ট চিত্তে কবুল করেছে, আমার আল্লাহকে এক পেয়ে, আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। মান রাদিয়া বিল্লাহ, আমি আমার আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, আর কোন প্রভু আমার প্রয়োজন, আর কোন রব আমি তালাশ করি। তাহরীর প্রণেতা একটা গ্রন্থ আছে তাহরীর, তাহরীরের মুসান্নিফ আলাইহির রহমান লিখেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে, তিনি বলেন আল্লাহকে রব পেয়ে যারা সন্তুষ্ট, এই কথার অর্থ হলো, এই কথার পরিপূর্ণ অর্থ হলো যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে অন্য কোন প্রভুর খোঁজ করে না, অন্য কোন প্রভুর তালাশ করে না, অন্য কোন রবকে উপাস্য হিসেবে সেই ব্যক্তি মানে না। দ্বিতীয় কথা হলো মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে যেই ব্যক্তি দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট চিত্তে কবুল করেছে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে ইসলামী তামাদ্দুন ইসলামী চেতনার ভিতরে যারা বিশ্বাসী হয়েছে, যেই ব্যক্তি ইসলামকে একমাত্র ধর্ম পেয়ে ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করেছে এবং অন্য কোন ধর্মমত, অন্য কোন ধর্মমতের দিকে যায়নি, সেই ব্যক্তিও ঈমানের স্বাদ আস্বাদন করেছে। কথা বলেন না কেন? কথা বোঝা যায় না? সেই ব্যক্তি তো ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে নাই। যেই ব্যক্তির চিন্তা চেতনার ওই মুসির চিন্তা চেতনা, সেই ব্যক্তির ভিতরে ঈমান নাই, এই কথা হাদিসের মধ্যেই বলা হয়েছে। শুধু তাই না, যেই ব্যক্তিদের চিন্তা চেতনায় আজকে বাংলার জমিনে 90% মুসলমান থাকার পরেও, তুমি আমি পত্র পত্রিকা খুললেই দেখি, ফেসবুক ইন্টারনেটেও দেখেছি, টাঙ্গাইলের ময়দানে আমার আপনার বোনদেরকে মুসলমানদের ধর্মীয় পোশাক বুরকা পরিহিত ভাবে টাঙ্গাইলে স্কুলের মধ্যে 26শে মার্চ, এই কয়েকদিন আগে 26শে মার্চ 4 দিন আগে টাঙ্গাইলে স্কুলের মধ্যে বুরকা পরিহিত মেয়েদেরকে জঙ্গি হিসেবে দেখানো হয়েছে। শুধু তাই না, শুধু তাই না, গোটা বাংলাদেশে আজকে 26শে মার্চ আসলেই, 16ই ডিসেম্বর আসলেই, 21শে ফেব্রুয়ারি আসলেই পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, এরকম ভাবে জুব্বাওয়ালা মানুষদেরকে, জুব্বাওয়ালা ছেলেদেরকে পরায়া এরকম জঙ্গিবাদের একটা, সন্ত্রাসবাদের এরকম মানবতাবাদী যে সমস্ত যুদ্ধ অপরাধী আছে 71-এর রাজাকার হিসেবে দেখানো হয়। আমি বলতে চাই, কোন ব্যক্তি, কোন আলেম রাজাকার হতে পারে না, কোন আলেম সন্ত্রাসবাদ হতে পারে না। তোদের চিন্তা চেতনা আজকে মুসলমানের সন্তানদের ভিতরেও যে তোরা ঢুকিয়ে দিচ্ছিস, আলেমদেরকে জঙ্গিবাদ বলার, তোদের যেই মাথার ভিতরে তোরা যেই ইনজেকশন ঢুকে গিয়েছে, এই কারণে আজকে মুসলমান সন্তানদেরকেও এরা জঙ্গিবাদ বানায়া শিক্ষা দিচ্ছে যে ইসলামের পোশাকই হলো সন্ত্রাসবাদী।
নাউজুবিল্লাহ বলেন। কথা কি বাস্তব না অবাস্তব? 26শে মার্চ আসলেই দেখবেন, 21শে ফেব্রুয়ারি আসলেই দেখবেন, 16ই ডিসেম্বর আসলেই দেখবেন কিছু টিচার নামের, কিছু শিক্ষক নামের কুলাঙ্গার, এদের চিন্তা চেতনা ওই মেননের চিন্তা চেতনার সাথে মিল আছে। এই কারণে এরা করে কি, ছাত্রদেরকে দিয়া একটা ছাত্ররা পাঞ্জাবি পরায় আর একটা ফ্যান পরায়। যেটা ফ্যান পরায় এটা বন্দুক নিয়ে মুক্তিযোদ্ধা, আর যেটা কিনা এরকম ভাবে পাঞ্জাবি জুব্বা গায়ে দেয় এটারে বানায় রাজাকার। এই শিক্ষা তুই পাইলে কোথায়? বাংলার 90% মুসলমান, এই 90% মুসলমানের রাষ্ট্র। আমি 26শে মার্চের বিরোধী কথা বলছি না, কথাকে এদিক সেদিক টেনে নিয়ে নিজের গায়ে যদি কেউ নিয়ে নেন, চুলকানি আপনার শরীরে, মলম আপনার শরীরে লাগান। কারো শরীরে মলম লাগানোর দরকার নাই। আমি 16ই ডিসেম্বরের বিরোধিতা করছি না, আমি আমার দেশের, আমি সন্তান হয়ে স্বাধীনতার বিরুদ্ধে কেন কথা বলবো? আজকে কিছু মানুষ চিন্তা চেতনা হলো আমাদের ছোট ছোট ভাইদেরকে দিয়া কোরআন হাদিস শিক্ষা দেওয়ার বাদ রাইকা স্কুলের মধ্যে যাওয়ার পরে এই ছাত্রগুলারে সেরকম ভাবে পাঞ্জাবি জুব্বা পরাইয়া পাগড়ি মাথায় দিয়া জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বইলা, রাজাকার বইলা চালাই দিতেছে। একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে, আপনাদের এলাকার নজরুল ইসলাম ডালি সাহেব, সেই নেতাও বলেছে ইসলাম উলামায়ে কেরাম এগুলা জঙ্গিবাদ নয়। বলে নাই? কথা বলেন না কেন? ইসলাম জঙ্গিবাদের শিক্ষা দেয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের শিক্ষা কোন জঙ্গিবাদের শিক্ষা নয়। জিহাদের শিক্ষাও জঙ্গিবাদের শিক্ষা নয়। জিহাদ কাউকে অন্যায়ভাবে মারার নির্দেশ দেয় না। ইসলামের কোনো বিধান নাই কোন ব্যক্তির উপর অন্যায়ভাবে আঘাত করার। কিন্তু তোমরা আমাদেরকে পাগড়ি পাঞ্জাবি দেখলেই জঙ্গি বলো কেন? বলো কেন? কবির ভাষায় তাই তো বলতে মনে চাই, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লুকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা বলেন না কেন? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লুকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আহা কি করে বোঝাই আমার দুঃখের সীমা নাই, উগ্রবাদী জঙ্গিবাদী আমরা কেহ নয়। ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লুকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমি কি করে বুঝাই আমার দুঃখের সীমা নাই, উগ্রবাদী জঙ্গিবাদী আমরা কেহ নয়। ঠিক কিনা? উগ্রবাদ জঙ্গিবাদের শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। আল্লাহর নবীজির সেই সময়ে নবীর কাছে জিহাদের আয়াতগুলোও আসছে। জিহাদ মানে কি? আজকে গোটা পৃথিবীতে জিহাদ বলতে কিছুই বোঝা যায় না, বলাও যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আমার নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীরা তো এমন ছিল, এবং এই জামানাতেও যারা মুহাম্মদ আরবির উত্তরসূরি বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হিসেবে স্বীকৃতি দিবে, এবং যেই ব্যক্তি নিজেকে মুহাম্মদ আরবির উত্তরসূরি বলে দাবি করবে, সেই ব্যক্তিও আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওই আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরামদের মতো হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কেমন ছিলেন? ওয়াল্লাযীনা মা'হু, এবং যারা তার সাথে ছিল তারা কেমন ছিল? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা ছিলেন আশিদ্দা, শক্ত। কথা বলেন না কেন? কাফেরদের বিরুদ্ধে তারা কেমন ছিলেন? জোরে বলেন না কেন? রাসূল এই ইসলামের জন্য, দ্বীনের জন্য হাজারো কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? এই দিন কি আজকে এভাবেই চলে এসেছে? এই আজকে 2019 সালে এই ধর্ম ইসলাম কি এভাবেই চলে আসছে? হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন। তায়েফের ময়দানে গিয়ে দাঁত মুবারক ভেঙে ফেলেছে। আল্লাহর নবীজি কি বলে? তায়েফের ময়দানে এরকম ছেলেপেলেরা আঘাত করেছে, যুদ্ধের ময়দানে রাসূলের দাঁত পর্যন্ত ফেলে দিয়েছে। এত কষ্ট সহ্য করেও এই দিনকে রাসূল আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এই দিনকে নিয়ে কেউ ঠাট্টা করবে আর আমরা বসে থাকবো? কথা বলেন না কেন? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক না? রাসূলকে ভোলা যাবে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি
আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে হে রাসূল